ক্রেডিলাইনে যেটা জানতে চাইবো যে এই ট্রাইগ্লিসারাইডটা কি কি কারণে বাড়ে। ট্রাইগ্লিসারাইড বাড়ার জন্য কিছু জেনেটিক কজ থাকে, কিছু নন জেনেটিক কজ থাকে। তো জেনেটিক কজের মধ্যে একটা খুব কমন হচ্ছে, দেখবেন কিছু কিছু পেশেন্টের ট্রাইগ্লিসারাইড 1,500-2,000 থাকে, এগুলো টাইপ 1 হাইপারলিপিডিমিয়া আমরা বলি। এখানে ওই ট্রাইগ্লিসারাইডটা যে ভাঙে তার জন্য একটা এনজাইম থাকে লাইপোপ্রোটিন লাইপেজ। এই লাইপোপ্রোটিন লাইপেজ এনজাইমটা ধরুন কারণ নেই, বা হয়তো ফাংশনাল করছে, ডিসফাংশনাল হয়েছে, তাহলে ওই টিজিটা ভাঙবে না। তো এদের ট্রাইগ্লিসারাইড খুব হাই থাকে। সেকেন্ডারি কজ থাকে, মানে কিছু রোগ, কিছু ডায়েট, এগুলোতে টিজি বাড়ে। তার মধ্যে এটা খুব কমন হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসে যেমন আপনার এই টাইপ 2 ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস যাদের থাকে, ডায়াবেটিসে ট্রাইগ্লিসারাইড লেভেলটা বাড়ে। ধরুন ওবেসিটি, সারাক্ষণ ধরে খালি আপনার বিএমআইটা ধরুন ধরো 28-30 হয়েছে, তাদের ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। কারণ যদি স্মোকার হয়, ক্রনিক স্মোকার, তাদেরও ট্রাইগ্লিসারাইডটা বাড়ে। ধরুন কারো অ্যালকোহল খায় প্রচুর পরিমাণে, তাদেরও ট্রাইগ্লিসারাইড বাড়ে। খুব হাই ফ্যাট, সারাদিন বিরিয়ানি, খালি পরোটা ছাড়া খাবো না, বিরিয়ানি খাবো, খালি ঘি মাখন দিয়ে খাবো, তাদের ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। আবার ধরুন কেউ হয়েছে কি প্রচুর কার্বোহাইড্রেট খায়, সুক্রোজ জাতীয় খাবার প্রচুর খাচ্ছে, তাদেরও কিন্তু কার্বোহাইড্রেট ট্রাইগ্লিসারাইড বেশি। পেশেন্ট থাকেন কিডনি ফেলিওর, এখানেও সিকেডি পেশেন্ট থাকে, এরকম কিছু ডিজিজও থাকে যেগুলোতেও আপনার ট্রাইগ্লিসারাইড কিন্তু বাড়তে পারে।